স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা যারা কথা শুনছেন, মনের কান দিয়ে শুনুন। আপনার স্বামী যা বকা দেয়, আপনার স্ত্রী যা করে, সবকিছুতে আপনার বউয়ের স্বামীর দোষ হয় না। তৃতীয় নম্বর, শয়তানও একটা গুতাগুতি করে। কেমন? অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতাই, দেখছস নি তোরা কিতা কইছে, দেখছস নি তোরা অপমান করছে, দেখছস নি, দেখছস নি, দেখছস নি। শয়তান শয়তান শয়তান, কথা বলেন ঠিক কিনা? যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগাই দেয়? ফেস লাগাইয়া সেই সরে যায়। এবার দুইজনে এমন মারামারি করে করতে করতে সামাজিক বিচার থেকে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে, তারপরে কয় ডিভোর্স। মাঝখানে বাচ্চাগুলা বেচাহারা হয়ে পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য যখনই কেউ রাখবে, আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছি, খেয়াল রাখবেন। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, চোখ নিচে মাটির দিকে। মাটি যদি না পান, দুই পায়ের দিকে তাকায় থাকবেন, পায়ের দিকে তাকায় থাকবেন। চিল্লা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। 3 মিনিট চিল্লানোর পরে সে কইব কারে কই। এই দেখেন, কারণ আপনি তো হাত সরাই রাখছেন। ঝগড়াতে কি হয় বুঝছেন নি? আপনার কাজ হচ্ছে 1.5-2 মিনিট 3 মিনিট পরে হে কইব কারে লারি, হে তো লড়ে না, কারে গুতাই, হে তো লড়ে না, কারে জ্বালাই, হে তো জ্বলে না। 3 মিনিট পরে শয়তানে কইব আই এম সরি। শুধু 3টা মিনিট ঝগড়ার মধ্যে, রাগের মধ্যে একটু আল্লাহর ওয়াস্তে। সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রসুল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আমি মুস্তাফা বলে দিলাম সেই সবচেয়ে শক্তিশালী। আজকের এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে, আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া চলিত অবস্থায় থাকেন, কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে, এমন হয়, আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনার স্বামীরও দোষ নাই, আপনার বউরও দোষ নাই। খামাকা তৃতীয় পক্ষের দোষের জন্য দুই দিকে ঘুমানোর দরকার কি? দুইজন আলাদা খাওয়ার দরকার কি? মিলা যান না। আপনারা এদিকে মিলবেন, ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ কয় তোর মনটা আমারে। এবার বান্দা কি করলো? যখন মন দিতে চাচ্ছে কাকে? এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজের আগে অজু বানায় না। এবার শয়তান কি করে দেখেন? মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই। অজু করতে যাইয়া নাকি দুইছি নাকি দুই নেই, হাত মনে হয় 4বার দুই এলাইছি রে। অজু ভাঙ্গার কোনো কারণই নেই। অজুটা করে বাইরে হইছেন, অজু ভাঙ্গার কারণ দেখা দিছে। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন, আল্লাহু আকবার, সারা দুনিয়া চিন্তা সব। ভাই বলেন। এমনও হয় 2 রাকাত পড়ছি নাকি 1 রাকাত, নাকি বসছি না বসি নাই, তাহিয়াত পড়ছি না পড়ি নাই। হয় বলেন হয়। যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম সালামও কইছে, মানে সালামের উত্তর দিছে আর কি আমার ভাই। জোরে বলেন। তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। কেন? এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ না, এটা খুশি হওয়ার বিষয়। শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। শয়তান আপনাকে জ্বালিয়েছে, তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ঈমান আছে। আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে না। শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুতাই নাই। কেন জানেন? এটা আমার চাইতে বড়। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু অন্যদেরকে গুতাইছে। আবু জাহেলকে কয় তার ঘরে ঈমান না, আমি যাইয়া কিত্তু কি করো মনে কর। কিন্তু আপনাকে গুতায়, নামাজে গুতায়, অজুতে গুতায়, ভালো কাজে গুতায়। এমনও পর্যন্ত আছে, আপনি যখন কোনো সমাজের উপকার করেন, কারো উপকার করেন, সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে, এমন বদনাম আপনার নামে করে, আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে। এগুলো কার কাজ? জোরে বলেন, কার কাজ? কোন শয়তান? শুনেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাকে আল্লাহ
বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে, জান্নাত থেকে। সেজন্য মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। একটু জোরে বলি না? শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে? এক কথাই শুনেন, আমরা এখানে যারা আছি নিজের নাম জানি, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম কয়জনে জানি? বেশিরভাগই জানে না দাদার বাবার নাম। আর যারা জানে তারাও কেমনে জানে সেটাও জানি, RSBS। কবরটা কো? অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাপ না আসলে আপনি আসতো না। নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেনও না, জানেনও না, নামও জানেন না। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক যা আল্লাহর নির্দেশে এসেছেন, সিলেটে যার অবস্থান, নাম কি? নিজের বাবার দাদার নাম জানেন না, ওনার নাম জানেন? আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ? ওনার নাম জানলেন কিভাবে? শুনুন, যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয়, রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হয় না? আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তিনি আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই। সেজন্য আপনি আমি সামান্য একটু 19-20 হইলে কি করব কি করব, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আপনার আমার 19-20 হলে টেনশনও শেষ, এদিকে ইব্রাহিম নবীকে ফেলবে, ওনার কোনো টেনশন নেই। কিরে টেনশন নাই কেন? ও ইব্রাহিম নবী আপনার টেনশন নাই কেন? বলে যে টেনশন করে যে হারানোর ভয়। আমার তো হারানোর কিছু নাই, সব তো আমার মালিককে পেয়ে গিয়েছি, আমার মালিককে পেয়েছে। আচ্ছা শুনেন, আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না? অথচ কারবালার ময়দানে চতুর্দিক থেকে অত্যাচার আর অত্যাচার, এদিকে তীরের হামলা, এদিকে বল্লমের হামলা, এদিকে পানির তৃষ্ণা, এদিকে কুদা, সব কিছুর ভিতরে ইমাম হোসাইন। আল্লাহু আকবার। আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে, কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে? আমি হয়তো বুঝাতে ব্যর্থ আমার, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো পারতেছি না। একটা মানুষ কতটুক ফ্রি থাকলে, ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে, আমার বুঝান। চতুর্দিক থেকে তীরের, নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাপ। বাবার কাঁধে সন্তান, এর চাইতে বড় মারাত্মক কিছু। যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবেন। বাবার কাঁধে সন্তানের এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। যে বাপকে কেউ দুইটা কথা শুনাইতে পারে না, সন্তান বাপের কোলে প্রস্রাব করে দিলে বাপ খুশি হয়ে যায়। বাবা অন্যরকম। যারা অবিবাহিত আপনারা বুঝবেন না, যারা বিবাহিত তারা বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। নিজের চোখের সামনে ছোট্ট আসগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হোসাইন, ছেলের শরীর দেখেছেন, তারপরে ইমাম হোসাইনের চেহারায় পেরেশানি নাই, পেরেশানি নাই, পেরেশানি নাই। নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন, পেরেশানি নাই। নিজের পরিবারকে লুণ্ঠন হতে দেখেছেন, পেরেশানি নাই। অপমান হতে দেখেছেন, পেরেশানি নাই। বুকের মধ্যে তৃষ্ণা, পেরেশানি নাই। বুক পেটের মধ্যে ক্ষুধা, পেরেশানি নাই। হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হোসাইন নামাজে। হয় না, হয় না? আরো জোরে জোরে জোরে। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, ইমাম হোসাইনকে যারা শহীদ করছে ওনার কি আমি শুনি না, বলেন। একটা মানুষের গেলে তার মাথা কোন দিকে থাকা দরকার? গর্দান থাকলে ইমাম হোসেনের কাটে নাই মানে কি বুঝছেননি?
হয় নাই। আর একটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাটনেওয়ালা পারে না কাটে। ইমাম হোসেন বলে যে কাট, মৃত্যু তো একদিন হবে। আমি হোসেন জগৎকে জানাই দিলাম, ও নবীর উম্মতেরা, মৃত্যু হোক আর যাই হোক, এমন ভাবে করো যেন আমার মতো সিজদা অবস্থায় রবের দরবারে কপাল মন সব ঝুঁকে থাকবে, জানটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো। কই কেন? কই তারা আমার জন্য পানি বন্ধ করছে, ওদিকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি রাখছে। আমি সুবহানাল্লাহর আওয়াজ মন মতো এখনো পাই নাই। সুবহানাল্লাহ জোরে। দুনিয়ার পানি বন্ধ, ওদিকে হাউজে কাউসারের। তারা আমার ঘর ভেঙে দিয়েছে, ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। শুধু মরতে দেরি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ওদিকে রাসূল হাদিসে বলে আল-ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদুল শাবাব আহলুল জান্নাহ, নিশ্চয় হাসান হুসাইন জান্নাতের যুবকের সর্দার। প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই? আছে। আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি না। কি ভুল কইছি মনে হয়? না, জান্নাত চাই, কারণ মরলে আমাদের সবাই নিয়ে যাব কবরে। নিজের একা রুমে থাকতে পারি না, কবরে যে সাপ দিব কবরে, পুরো হাড্ডি গুড্ডি লারে লেব। মরতে রাজি না, কবরে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দাও। কথা বলেন ঠিক? জান্নাত পাবে কে? যাদের উপর আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন কারো উপর খুশি হয়, এই শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ দেন। আল্লাহ যখন কারো উপর খুশি হয়, তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতিভাবে নিয়ে নেয়। একটু জোরে বলি। আল্লাহ যখন নিয়ে নেয়, মিস্টার শয়তান আর নো এন্ট্রি। শয়তান আর ঢুকতে পারে? শয়তান আর ঢুকতে না পারলে ঝগড়া লাগাতে পারে, মানুষের সম্পদের প্রতি লোভ আনতে পারে, টাকা মেরে দিতে পারে। তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায়। সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে, এলাকার মানুষও কান্না করে, নিজের দুশ্মন থাকলে দুশ্মনও পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা যারা কথা শুনছেন, মনের কান দিয়ে শুনুন। আপনার স্বামী যা বকা দেয়, আপনার স্ত্রী যা করে, সবকিছুতে আপনার বউয়ের স্বামীর দোষ হয় না। তৃতীয় নম্বর, শয়তানও একটা গুতাগুতি করে। কেমন? অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতায়, দেখছস নি তোরা কিটা কইছে, দেখছস নি তোরা অপমান করছে, দেখছস নি। শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগাই দেয়? ফেস লাগাইয়া সে সইরা যায়। এবার দুইজনে এমন মারামারি করে করতে করতে সামাজিক বিচার থেকে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে, তারপরে কয় ডিভোর্স। মাঝখানে বাচ্চাগুলা বেচাহারা হয়ে পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য যখনই কেউ রাখবে, আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছি, খেয়াল রাখবেন। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, চোখ নিচে মাটির দিকে। মাটি যদি না পান, দুই পায়ের দিকে তাকায় থাকবেন, পায়ের দিকে তাকায় থাকবেন। চিল্লা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। 3 মিনিট চিল্লানোর পরে সে কইব কারে কই। এই দেখেন, কারণ আপনি তো হাত সরাই রাখছেন। ঝগড়াতে কি হয় বুঝছেন নি? আপনার কাজ হচ্ছে 1.5-2 মিনিট, 3 মিনিট পরে হে কইব কারে লারি, হে তো লড়ে না, কারে গুতাই, হে তো লড়ে না, কারে জ্বালাই, হে তো জ্বলে না। 3 মিনিট পরে শয়তানে কইব আই এম সরি। শুধু 3টা মিনিট ঝগড়ার মধ্যে, রাগের মধ্যে একটু আল্লাহর ওয়াস্তে। সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রাসূল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। আমি মুস্তাফা বলে দিলাম সেই সবচেয়ে শক্তিশালী। আজকের এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে, আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া চলিত অবস্থায় থাকেন, কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে, এমন হয়, আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনার স্বামীরও দোষ নাই, আপনার বউরও দোষ নাই।
খামাকা তৃতীয় পক্ষের দোষের জন্য দুই দিকে ঘুমানোর দরকার কি? দুইজন আলাদা খাওয়ার দরকার কি? মিলা যান না। আপনারা এইদিকে মিলবেন, ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ কয় তোর মনটা আমারে। এবার বান্দা কি করলো? যখন মন দিতে চাচ্ছে কাকে? এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজের আগে অজু বানায় না। এবার শয়তান কি করে দেখেন, মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই। অজু করতে যাইয়া নাকি দুইছি নাকি দুই নাই, হাত মনে হয় চারিবার দুই এলাইছি রে। অজু ভাঙ্গার কোনো কারণই নেই। অজুটা করে বাইরে হইছেন, অজু ভাঙ্গার কারণ দেখা দিছে। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন, আল্লাহু আকবার, সারা দুনিয়া চিন্তা সব। ভাই বলেন 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 বলেন। এমনও হয় 2 রাকাত পড়ছি নাকি 1 রাকাত, নাকি বসছি না বসি নাই, তাহিয়াত পড়ছি না পড়ি নাই। হয় হয় হয়, বলেন বলেন, হয় হয়। যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম সালামও কইছে, মানে সালামের উত্তর দিছে আর কি আমার ভাই। জোরে বলেন, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। কেন? এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ না, এটা খুশি হওয়ার বিষয়। শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। ঈমানের আলো আছে। শয়তান আপনাকে জ্বালিয়েছে, তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ঈমান আছে। আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে না। শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুতাই নাই। কেন জানেন? এইটা আমার চাইতে বড়। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু অন্যদেরকে গুতাইছে। আবু জাহেলকে তার ঘরে ঈমান না, আমি যাইয়া কিত্তু কি করো মনে কর। কিন্তু আপনাকে গুতায়, নামাজে গুতায়, অজুতে গুতায়, ভালো কাজে গুতায়। এমনও পর্যন্ত আছে, আপনি যখন কোনো সমাজের উপকার করেন, কারো উপকার করেন, সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে, এমন ফিন মারে, এমন বদনাম আপনার নামে করে, আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে। এগুলো কার কাজ? জোরে বলেন, কার কাজ? কোন শয়তান? শুনেন, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে, জান্নাত থেকে। সেজন্য মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। একটু জোরে বলি না? শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে? এক কথাই শুনেন, আমরা এখানে যারা আছি নিজের নাম জানি, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম কয়জনে জানি? বেশিরভাগই জানে না দাদার বাবার নাম। আর যারা জানে তারাও কেমনে জানে, হেটাও জানি, RSBS। কবরটা কো? অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাবা না আসলে আপনি আসতো না। নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেন না, জানেন না, নামও জানেন না। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক, যা আল্লাহর নির্দেশে এসেছেন সিলেটে, যার অবস্থান, নাম কি? নিজের বাবার দাদার নাম জানেন না, ওনার নাম জানেন? আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ? ওনার নাম জানলেন কিভাবে? শুনুন, যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয়, রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হয় না? আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তিনি আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই। সেজন্য আপনি আমি সামান্য একটু 19-20 হইলে কি করব কি করব, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আপনার আমার 19-20 হলে টেনশনও শেষ। এদিকে ইব্রাহিম নবীকে ফেলবে, ওনার কোনো টেনশন নেই। কিরে টেনশন নাই কেন? ও ইব্রাহিম নবী, আপনার টেনশন নাই কেন?
বলে যে টেনশন করে যে হারানোর ভয়, আমার তো হারানোর কিছু নাই, সব তো আমার মালিককে পেয়ে গিয়েছি, আমার মালিককে পেয়েছি। আচ্ছা শুনেন, আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না, অথচ কারবালার ময়দানে চতুর্দিক থেকে অত্যাচার আর অত্যাচার, এদিকে তীরের হামলা, এদিকে বল্লমের হামলা, এদিকে পানির তৃষ্ণা, এদিকে ক্ষুধা, সব কিছুর ভিতরে ইমাম হুসাইন আল্লাহু আকবার। আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে, কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে? আমি হয়তো বুঝাতে ব্যর্থ আমার, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো পারতেছি না। একটা মানুষ কতটুক ফ্রি থাকলে, ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান। চতুর্দিক থেকে তীরের নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাবার কাঁধে সন্তান, এর চাইতে বড় মারাত্মক কিছু। যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবেন। বাবার কাঁধে সন্তানের এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। যে বাপকে কেউ দুইটা কথা শুনাইতে পারে না, সন্তান বাপের কোলে প্রস্রাব করে দিলে বাপ খুশি হয়ে যায়। বাবা অন্যরকম। যারা অবিবাহিত আপনারা বুঝবেন না, যারা বিবাহিত তারা বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি। নিজের চোখের সামনে ছোট্ট আসগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হুসাইন, ছেলের শরীর দেখেছেন, তারপরে ইমাম হুসাইনের চেহারায় পেরেশানি নাই, পেরেশানি নাই, পেরেশানি নাই। নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন, পেরেশানি নাই। নিজের পরিবারকে লুণ্ঠন হতে দেখেছেন, পেরেশানি নাই। অপমান হতে দেখেছেন, পেরেশানি নাই। বুকের মধ্যে তৃষ্ণা, পেরেশানি নাই। বুক পেটের মধ্যে ক্ষুধা, পেরেশানি নাই। হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হুসাইন নামাজে। হয় না, আরো জোরে জোরে জোরে। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, ইমাম হুসাইনকে যারা শহীদ করছে ওনার কি আমি শুনি না, বলেন। একটা মানুষের গেলে তার মাথা কোন দিকে থাকা দরকার? গর্দান থাকলে ইমাম হোসেনের কাটে নাই মানে কি বুঝছেননি? হয় নাই। আর একটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাটনেওয়ালা পারে না কাটে। ইমাম হোসেন বলে যে কাট, মৃত্যু তো একদিন হবে। আমি হোসাইন জগৎকে জানাই দিলাম, ও নবীর উম্মতেরা, মৃত্যু হোক আর যাই হোক এমন ভাবে করো যেন আমার মতো সিজদা অবস্থায় রবের দরবারে কপাল মন সব ঝুঁকে থাকবে, জানটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো। কই কেন? কয় তারা আমার জন্য পানি বন্ধ করছে, ওদিকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি রাখছে। আমি সুবহানাল্লাহর আওয়াজ মন মতো এখনো পাই নাই। সুবহানাল্লাহ জোরে। দুনিয়ার পানি বন্ধ, ওদিকে হাউজে কাউসারের। তারা আমার ঘর ভেঙে দিয়েছে, ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। শুধু মরতে দেরি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ওদিকে রাসূল হাদিসে বলে আল-ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদুল শাবাব আহলুল জান্নাহ। নিশ্চয় হাসান হুসাইন জান্নাতের যুবকের সর্দার। প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই? আছে। আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি না। কি ভুল কইছি মনে হয়? না, জান্নাত চাই, কারণ মরলে আমারে সবাই নিয়ে যাব কবরে। নিজের একা রুমে থাকতে পারি না, কবরে যে সাপ দিব কবরে, পুরো হাড্ডি গুড্ডি লারে লেব। মরতে রাজি না, কবরে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দাও। কথা বলেন ঠিক? জান্নাত পাবে কে? যাদের উপর আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন কারো উপর খুশি হয়, এই শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ দেন। আল্লাহ যখন কারো উপর খুশি হয় তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতিভাবে নিয়ে নেয়। একটু জোরে বলি। আল্লাহ যখন নিয়ে নেয়, মিস্টার শয়তান আর নো এন্ট্রি।
শয়তান আর ঢুকতে পারে? শয়তান আর ঢুকতে না পারলে ঝগড়া লাগাতে পারে, মানুষের সম্পদের প্রতি লোভ আনতে পারে, টাকা মেরে দিতে পারে। তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায়। সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে, এলাকার মানুষও কান্না করে, নিজের দুশ্মন থাকলে দুশ্মনও পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা?